হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমি। তো এখন আমি সকালবেলাতে উঠে যে ব্রাশ করছিলাম, আর আজকে নেই মা বাড়িতে। তো সব কাজের দায়িত্ব তো আমার উপরে পড়ে গেছে। তো দেখতে থাকো। লাল চা খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু একদমই ভালোবাসি না। এখন ঠাকুমা মাখছে মুড়ি, আর এই যে দিদি চলে এসেছে। আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে, তো এই জন্য হাই বলে দাও, হাই বলো। চলো আমরা গাইস চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো সকালবেলাতে এই যে বিছানা একদম অগোছালো হয়ে আছে দেখে আমি বিছানাটা তোলার জন্য ঘরে চলেও এসেছি। চলো এখন বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আর প্রথমেই বলে দিচ্ছি, আজকে কিন্তু মা বাড়িতে নেই, মানে মা অনেকদিন ধরে মা বাড়িতে গেছে, কারণ দিদার শরীর ভালো দেখে। এর জন্য বাড়িতে শুধু আমি, ঠাকুমা, বাবা এই কয়েকজনই আছি। চলো দেখতে থাকো, বিছানাটা গুছিয়ে নিই। এই যে আমাদের জানালা, যেটা দিয়ে মানে আমার বিছানার সাথে কিন্তু এই জানালাটা, আসলে আমাদের ঘরের পিছনে যখন গরুর ঘর ছিল তখন গরু দেখার জন্য এই জানালাটা কাটা হয়েছিল। আর এই জানালাটা দিয়ে রাস্তা, আমাদের সুপারি বাগান, লিচু তলা সব কিছুই দেখা যায়। ফাইনালি তো সকালবেলা তোমরা দেখতেই পারলে যে আমি উঠে মানে ব্রাশ ট্রাশ করে সব কিছু মানে যাবতীয় যা কাজ ছিল, মানে তুলসী মঞ্চ লেপা, তারপর গোবর ফালানো, মানেই বাড়িতে তো বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হচ্ছে, কারণ ঠাকুমারা তো পারে না, আর ঠাকুমারা তো অসুস্থ, আর তাই আমি ঠাকুমাদের করতে দিই না, এটা হচ্ছে আসল কথা। ঠাকুমারাও ভাবে যে একা একা কী করবে, তাই সাথে সাথে আমিও একটু করে দিই। কিন্তু আমার হচ্ছে দুটো ঠাকুমা, তোমাদেরকে বলে দিলাম। তো চলো দেখা যাক সারাটা দিন আজকে কী কী করি। হয়তো রান্নাবাড়াটা আমাকেই করতে হবে, যেটাই করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো দেখা যাক আজকে কী কী হয়। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দেবো বাসন। চলো বাসনগুলো ধোয়া যাক, আর তোমরা দেখতে থাকো। আর তারপরে আমি দুপুরবেলা রান্না করবো, আর অনেক কাজই আছে আজকে। তোমাদেরকে তো বলেই দিলাম যে মা বাড়িতে নেই, তো মা গেছে মামা বাড়িতে, মানে দিদা অসুস্থ দেখে মামা বাড়িতে গেছে। এখন আবার ছোটো ঠাকুমাও বলছে পিসি বাড়িতে আজকে যাবে, মানে পিসি বাড়িতে আজকে দাদাকে দেখতে আসবে, তো ঠাকুমাও চলে যাবে। তো আরও কাজের দায়িত্বটা কিন্তু আমার উপর বেড়ে গেল। তো চলো দেখতে থাকো সারাটা দিন কী কী হয়। আর ভালো লাগলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কিন্তু ভুলো না। তো দেখলে তো আমি একটু আগে ছিলাম বাড়িতে, আর হঠাৎ করে আবার কোথায় একটা চলে এসেছি। তো প্রথমে আমি ছিলাম বাড়িতে, সব কাজ বাজ সেরে আমি আবার চলে এসেছি ঠাকুমার ওইখানে, মানে আমার পিসির বাড়িতে, যেখানে আত্মীয় আসার কথা। তো আমি আর দিদি চলে এসেছি। চলো পিসি কী করে দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে আত্মীয়রা খেতেও বসে পড়েছে, আর আমাদেরও প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা বসে আছি ঘরে, আমি, দাদা, দিদি, আর একটু পরে আমরাও বাড়িতে চলে যাব। আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও চলে যাব, কারণ আমাদের পাড়ায় হচ্ছে আবার আশ্রমে কীর্তন। A few moments later. এখন আমি করব রান্না। চলো দেখা যাক আজকে আমি রান্না করে হচ্ছে ডিমের তরকারি, আর বা কী করি সেটা তো তোমরা দেখতেই পারবে। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে আমরা কিন্তু গরমের সময় আর কি, যখন বর্ষার দিন থাকে তখনই শুধুমাত্র রান্নাঘরে রান্না করি, আর বাদবাকি আমাদের বাইরে একটা উনুন আছে, সেখানে কিন্তু আমরা রান্না করি। চলো তাহলে দেখা যাক। চাল, চলো ঠাকুর রান্না, মানুষ কি বলবে, এত জোয়ান একটা নাতনি থাকতে বুড়ি। এখন
আমরা খাবো টমেটো মাখা, আমি আর দিদি। চলো এখন আমরা টমেটো মাখাটা করছে দিদি, ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুরে মাছ। এই যে ঠাকুমা এখন মাছটা কাটবে। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি ছাই। ছাই ছাড়া তো এটা ধরা যাবে না, তো এটা কাটা হোক। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা, এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো মাছটা যে কাটাও হয়ে গেল প্রায়, ওই যে হয়ে গেছে কতগুলো পিস। চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ঠাকুমা এখানে রান্না করছিল। তো চলো, আজকের মতো টাটা।